গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমরা সমস্ত বান্ধবীরা একত্রিত হয়েছি। মেঘাকে পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়েছি। এখন ঠিক 10:10 হয়েছে, তার বেশি হবে না। তো এটা হচ্ছে নমিদি। এনার সাথে আমার অনেক দিনের আলাপ, দিন বলবো না, বছরের আলাপ। খুবই ভালো, আমার থেকে একটুখানি বড়, সিনিয়র। ওর ছোট মেয়ে আমার মেঘার সাথে পড়ছে, আর বড় মেয়ে তো এখন বোধহয় চাকরি পেয়ে গেছে, সেই নিয়ে সব কথা হচ্ছিল। চাকরি ঠিক বলবো না, কোথাও মানে কি বলবো, চাকরির জন্য ইন্টারভিউ দেওয়া বা কিছু একটা শিখছে বললো। তো এখানে দেখুন কথা বলতে বলতে বান্ধবীরা মিলে সবাই মিলে আজকে চলে এসেছি বিরাটির মন্দিরে, কালী মন্দিরে। আজকে খুব ভিড় হয়েছে, কারণ শনিবার মঙ্গলবার এইসব দিনগুলোতে বেশি ভিড় হয়। তো আজকে শনিবার, তো সেই জন্য খুব ভিড় হয়েছে। এখানে সব বান্ধবীরা মিলে এখানে ঠাকুরের যে পুজো দেবো বলে যে ডালা হয় না, ওই ডালা আমরা সব কিনে নিলাম। ওর মধ্যে ঠাকুরের মালা, মানে জবা ফুলের মালা, মিষ্টি, তারপরে ধূপ, মোমবাতি, এগুলো আমরা পরে জ্বালাবো। আর আমরা সবাই সকাল থেকে কেউ কিছু খেয়ে আসিনি, সবাই উপোস ছিলাম, কারণ আমরা এখানে পুষ্পাঞ্জলি দেবো বসে। তো এখানে সব আমরা প্রসাদগুলো যেগুলো হয় ঠাকুরের, ঠাকুর মশাইরা যারা আছেন ওনাদেরকে দিয়ে দিলাম। তো তারপরে এখানে ভেতরে ঢুকে গেছি আমরা, এখন পুষ্পাঞ্জলি দেবো বলে এখানে বসবো। তো পুষ্পাঞ্জলি দেওয়ার পরে তারপরে ধূপ আর মোমবাতিগুলো জ্বালাবো। তো আমাদের সেসব কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমাদের এখানে আর একটা বান্ধবী ফটো শ্যুট করছে, ছবি তুলছে, ফেসবুকে ছাড়বে বলে। তো আমাকে বলছে যে তুই ভিডিও করা বন্ধ করে তুই এদের মাঝখানে দাঁড়া, তোরও ছবিটা আমি নেব। তো আমি বললাম দাঁড়া, আমি ভিডিও করে নিই। তারপরে ওখানে সমস্ত পুজো আর্চা সব কাজ হয়ে গেছে। এরপর পেয়েছি খিদা, কারণ ওখান থেকে আমাদের আস্তে আস্তেই 11:30 বেজে গেছে। তো তারপরে আমরা বললাম যে নাই ভাই, এখানে কচুরি খাই। তো এখানে প্রত্যেকে 2টো করে কচুরি, আর এখানে মিষ্টিটা আমরা সবাই একটা করে খাওয়া বলেছিলাম। তো এখানে একটা বান্ধবী বললো যে মিষ্টিটা আমি খাওয়াচ্ছি আমার তরফ থেকে, আর একটা বান্ধবী বললো তাহলে তুই এক কাজ কর, আমাদের সবাইকে চা খাওয়া। মানে অবশ্যই আমি চা খাওয়াবো। এই মাধবী চায়ের সাথে বিস্কিট, হ্যাঁ শুধু চাটা ভালো লাগবে না, নেন একটা করে নে। একটা করে খাও না, আমি তো বলছি খাও, একটা করে নাও। এই আমাকে একটু বসতে দিবি রে, আছে জায়গা আছে, এই ছোট বড় জায়গাটা। বান্ধবীরা মিলে সব কচুরি চা সব খেলাম, কিন্তু ঘরে বাচ্চাদের জন্য তো কিছু নিয়ে যেতে হবে। আর মনি আজকে শনিবার স্কুল ছুটি, বাড়িতে আছে। তো ওকে আমি ফোন করলাম যে কী নিয়ে যাব, মিষ্টি নিয়ে যাব, কারণ অনেকে বাচ্চার জন্য মিষ্টি, কেউ কচুরি প্যাক করেছে। তো আমি জিজ্ঞাসা করলাম মনিকে, মনি বললো না, মিষ্টি বা কচুরি এসব কিছু খাবো না, কারণ অলরেডি তোমার বাড়ি আস্তে আস্তে 1:15-20 হয়ে যাবে, তখন তারপরে কিছুক্ষণ বাদই ভাত খাবো। কাজে কচুরি খাবো না, তুমি আমার জন্য, আমি বললাম তাহলে পেয়ারা মাখা নিয়ে যাবো। বললো হ্যাঁ, তাহলে তুমি আমার জন্য পেয়ারা মাখা নিয়ে এসো। তো ওদের 2 বোনের জন্য পেয়ারা মাখা নিয়েছি। অলরেডি আমি মেঘার জন্য শুকনো খাবার নিয়ে এসেছিলাম, যেমন একটা কেক, একটা চিপস, একটা বিস্কুট, এগুলো আমার ব্যাগে আছে। তো পেয়ারা মাখা নেওয়া হয়ে গেছে, আর এখন স্কুটি নিয়ে এবারে বাড়ি যাচ্ছি। মেঘার পরীক্ষাও কমপ্লিট হয়ে গেছে। তো আজকে ছিল ভৌতবিজ্ঞান পরীক্ষা। মেঘার ভৌতবিজ্ঞান পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, আপনাদের সবার আশীর্বাদে মোটামুটি ও সব পরীক্ষাই ভালো হয়েছে। তো শুনলাম ইতিহাস কোশ্চেনটা একটু কঠিন এসছে, বাট ঠিক আছে, চলে যাবে, কোনো অসুবিধা নেই। কত 338? পার্সেল চলে এলো। এটা মেঘার সরস্বতী পুজোয় পরার শাড়িটা এসছে। দেখ তুই যে বইটা অর্ডার দিয়েছিলি সেটাই কিনা। 6 পরীক্ষা চলছে, 7 বই অর্ডার দিয়ে দিয়েছে। অনলাইন থেকে বই অর্ডার, ঠিকঠাক বই এসছে কিনা দেখ, যে বইটা অর্ডার দিয়েছিলি সেটাই এসছে কিনা। কি বইটা 6-7 জোর করে বলো। আজকে দুপুরে খাওয়া দাওয়া করার পর থেকে 5 মিনিটও বসতে সময় হয়নি। প্রথমে ফোন এলো, বললো যে আপনার একটা অর্ডার আছে, তো সেটা নিয়ে যান। তো আমি শাড়িটা নিয়ে এলাম। তারপরে এসে আবার 5 মিনিট না বসতে করতে আবার কল আসছে যে আর একটা অর্ডার আছে, সেইটাও এসে নিয়ে যান নিচেই। তো আমি গেলাম নিচে। তারপরে এই যে মনির বইটা নিয়ে আসা হয়েছে 7-এ। তো ওইটা এখন আমি বললাম যে কিছুদিন বাদ থেকে তুই পড়া শুরু করবি, আগে এই 6-এর পরীক্ষাটা দিয়ে নে।
তো বললো ঠিক আছে মা। তো এইটারই ছবি তুলে এখন ওর বান্ধবীকে পাঠাবে। ওর বান্ধবী তো অলরেডি অনেক বই কেনা হয়ে গেছে, ও বললো, আপনারা তো শুনলেন আপনারা। তো চলুন এবারে ও বইটা নিয়ে এখন নাড়াঘাটা করবে খানিকক্ষণ, যতক্ষণ না ওটাকে ভালো করে ও দেখছে একদম, ততক্ষণ ও শান্তি নেই। আর আজকে বান্ধবীদের সাথে ঘুরেছি, মেঘারও পরীক্ষা হয়ে গেছে, মেঘারও মনে খুব আনন্দ, আমারও খুব আনন্দ। বান্ধবীদের সাথে অনেক দিন বাদে দেখা হলো, কারণ আমি তো মেঘাকে দিয়ে চলে আসতাম মনিকে স্কুল থেকে নিতে যাওয়ার জন্য। আজকে হেঁটে হেঁটে বেশ অনেকটা রাস্তার সাথে গল্প করতে করে যেতে পেলাম। পরীক্ষা হয়ে যাবার পরেই একদম ঘুম চলে গেছে চোখ থেকে, অনেকক্ষণ চোখটা বুঝেও শুয়েছিল বেচারি, ঘুম এলো না। এখন 2 ঘন্টা, অনেকক্ষণ বলে 2 ঘন্টা আমি রান্না ঘন্টা শুয়েছিল কিন্তু ঘুম আসে না। একবার শাড়িটা এসছে। হ্যাঁ, অথচ পরীক্ষা যখন থাকে না, পড়াশোনা থাকে না, তখন ঘুমও মরে বাপরে। তো এইখানে এখন পকোড়া ভাজা হচ্ছে আলুর, মেঘা বানাচ্ছে। ও এই কয়দিন আমার কাজ নেই, এই যে এখানে চলছে, চা দিয়ে বিকেলবেলায় আজকে খাওয়া হবে। এখন বাজে 5:30, আমিও ল্যাদ খাচ্ছিলাম, বাসন কুসন এখনো কিচ্ছু মাজা হয় না, সব এখানে পড়ে আছে, এই যে মাজবো। পাকোড়াটা হোক, চাটা আমি একদিকে বসাই, খেয়ে তারপরে ধীরে সুস্থ করবো। মেঘার ওই শাড়িটা এসে ও দেখালো না, কারণ ওটা সরস্বতী পুজোতে ও পরবে। বললো মা আমি এখন দেখাবো না, সরস্বতী পুজোর দিনে পরে আমি একদম সবাইদের দেখাবো। আমি ঠিক আছে তাই করবি। তো এখন পাকোড়া ভাজুক, আমি চাটা বানাই। তা আপনাদের সবাই কি জানাই গুড ইভিনিং। কি ঠিক আছে, বাজিটা এবার এর পরীক্ষা হয়ে গেছে, খুব আনন্দ হচ্ছে। মনির মনটা খারাপ, স্বাভাবিক, ওকে বই নিয়ে বসে থাকতে, বই নিয়ে বসেও আছে বেচারি, কারণ ওর পরীক্ষা শেষ হবে সেই 24 তারিখে, সেই জন্যই। যে ও মা, দিদি পরীক্ষা গেছে, তোমার হয়নি, তোমার কেমন লাগছে? হ্যাঁ বাজে লাগছে বলে বলতো মাথা গো। না মা, তোমার পরীক্ষা না হলে আমরা কোথাও যাবো না। আমার মাটা পরীক্ষা হয়নি আর আমরা আনন্দ করবো, এটা হতেই পারে না। যেটা তুমিও খাবে, আমরা সবাই খাবো। চলে চাটা ওই পুজো করে নিই। আজকে পুজো দিতে গেছিলাম, এখনো সিঁদুরটা তোলা হয়নি, এখানে রয়ে গেছে সিঁদুরের দাম। ঠাকুরের মধ্যে গেছিলাম, চলুন পকোড়াটা আমরা দেখে যেতে বলে, নাহলে পুড়ে যাবে। এটা তো একটা রিজন। আরে ইন্টারসেক্ট মানে হচ্ছে এরকম ক্রস কাট করছে, ওটা হ্যাঁ ক্রস কাট করছে, তো মানে এরকম একটা জায়গাতে ক্রস হয়ে গেলে তো এটাকে তো আর অ্যাজ আ কোয়াড্রিলেটারাল মানা হবে না, যেটা তো ক্রস করে দিচ্ছে, এটা তো ক্লোজ হচ্ছে না। এইটা আর এইটা তো ইয়েস হয় না, এই দুটো সেম হয় না, তাই তুই আমাকে বল, এটা তো একটা কোয়াড্রিলেটারাল। এখন বোন দিদিকে, না সরি, দিদি বোনকে এখন কি দেখাচ্ছে, অঙ্ক দেখাচ্ছে। অঙ্কে যেটা প্রবলেম হয়েছে, মনি যেহেতু এখন পরীক্ষা হয়নি, সেটা এখন দিদিকে ডাকলো, দিদি আমার এই অঙ্কটা প্রবলেম হচ্ছে, আমাকে একটুখানি দেখে দিয়ে যায়। এখন গেছে, এখন বসে বসে এখন বোনের পড়া দেখছে। অনেকটা মেঘা এখন সুমতি ফিরেছে, ফিরলেও ভালো, দেরি করে ফিরলেও ফিরেছে। এখন বসে বসে দেখছি বোনের অঙ্ক দেখাচ্ছে। চলুন আমি কি করেছি, যেই দিদি দিদি করে ডেকেছে, আমি ভয় খেয়েছি। কি হলো, আমি বাসন ধুচ্ছিলাম, অর্ধেক ধোয়া হয়েছে, অর্ধেক এখনো পড়ে আছে, আমি ধোবো। আমার রান্না হয়নি, রান্না বলতে আজকে তো আর কালকে রান্না করে রাখতে হবে না, মেঘা পরীক্ষা হয়ে গেছে, খুব খুশি মেঘা, একদম ডগমগ। আমি শুলাম, কিন্তু কেন জানি আমার ঘুমটা হয়নি, জাস্ট আমি 1 ঘন্টা শুলাম, কারণ মনি ঘরে পড়ছিলাম, আমাকে বারবার উঠে মানে দেখতে আসছিলাম যে কি করছে ও না করছে, এরকম হয়নি। আর ইয়ে হয়েছে, কি বলে, ভাত বসাবো এখন। তো চলুন বাসনগুলো ধুয়ে একটু গ্রিন টি খাই, খেয়ে তারপর ভাতটা বসাবো। তারপর সেই 9টা 9:30 দিকে পিন্টু দোকান যাবো। এখন যাবো না, কারণ এখন গেলে না প্রচুর ভিড় থাকবে, আমার ভালো লাগে না। আর ও এখন সময় দিতে পারে না, কাস্টমার নিয়ে ব্যস্ত থাকবে। তো তখন গেলে রাত্রেবেলায় ঘরে গল্প করতে পারবো। আর আজকে তো ঘরে একটা মিটিং বসবে, আমাদেরকে মিটিংই বলি, ঘরে একটা মিটিং বসবে। মেঘা এখন কি নিয়ে পড়বে, কোথায় পড়বে, কি না, এইসব আলোচনা হবে। একদিনও পরীক্ষা চলছিল বলে আমরা এইসব কোনো কিছু কথা বলিনি। আজকে মেঘার সাথে সেটা ডিসকাস করা হবে, যে ওকে আগে জিজ্ঞেস করা হবে ও কি নিয়ে পড়তে চায় কি না, সেটা আগে ওকে জিজ্ঞেস করা হবে, ও কোন সাবজেক্টটা ভালোবাসে। আমরা 2 স্বামী স্ত্রী বা আমাদের পরিবারের লোক ওর উপরে কোনো কিছু চাপিয়ে দেবো না, যেটা ওর ভালো লাগবে, ও যেটা বলবে সেটাই। যদি বলে সায়েন্স, যদি বলে আর্টস, যদি বলে কমার্স, ও যেটা ভালোবাসে, যেটা বলবে সেটাই ওকে জিজ্ঞেস করা হবে। তো আজকে সেটা নিয়ে রাত্রে মিটিং বসবে, কিন্তু এই মিটিংয়ে মনি থাকতে পারবে না, যেহেতু ওর পরীক্ষা চলছে। তো শুনুন বাসনগুলো আগে ধুয়ে।
তো এখন ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি গ্রিন টি করেছি, করে এখন সেটা নিয়ে মনির কাছে বসেছি। কারণ ভাতটা করে রেখে গেলে কী হয়, এসে কাজটা কম থাকে, আর তারপরে 9টা 10:30 এমনি সময় এসে তারপরে যদি ভাত বসাই মেয়েদের খেতে খেতে অনেক রাত হয়ে যাবে। তো সেই জন্য ভাতটা করে রেখে গেলাম। আর এখানে এখন মনির কাছে বসেছি, মনির একটুখানি পড়া দেখছি, যেহেতু ওর পরীক্ষা এখনও কমপ্লিট হয়নি। কাজেই আমরা যদি মেঘাকে নিয়ে ডগমগ হয়ে ঘুরতে বেরিয়ে যাবে কিছু, তাহলে ওর একদমই পরীক্ষাটা ভালো হবে না। তো মেঘাকে বললাম কিছুদিন তুই চেপে যা একটুখানি, এই 10 তুই শুধু পড়ে পড়ে ঘুমিয়ে নে, ভালো করে আরাম করে নে, তারপরে বুনি পরীক্ষা হয়ে গেলে কোথাও ঘুরতে নিয়ে যাব। কোথাও ঘুরতে বলতে কোনো রিলেটিভের বাড়ি হয়তো যাব, কারণ গ্রীষ্মের ছুটি ছাড়া তো পিন্টু আমাদেরকে নিয়ে কোথাও ঘুরতে যেতে বেরোতে পারবে না। তো এখন মেঘা এসে বললো মোমো নিয়ে আসো। ও দাদা একটা মোমো দেন না, মোমো, হ্যাঁ প্লেট মোমো দেন। ভাববেন না যে পরীক্ষা হয়ে গেছে বলে ও রান্নাঘরে ঢুকে সবসময় রান্না বান্না করছে, একদমই না। আমাকে দিয়ে যে মোমো নিয়েছে, মোমো খাবে, তার প্লেট রেডি করছে। 2 বোনে 2 প্লেট। এখন ওরা 2 বোনে বসে বসে মোমো খাক, আর আমি যাচ্ছি একটু পিন্টু দোকানে। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, মনি পড়তে বসেছে, কারণ পরীক্ষা বললাম তো অনেকবার বলেছি এখন শেষ হয়নি। আর মেঘার পরীক্ষা যেহেতু হয়ে গেছে, কাজে মেঘা এখন একটুখানি রেস্ট করছে। খাওয়া দাওয়া বলতে আজকে তো ভাত খেয়েছি, আপনাদেরকে বলেইছি। তবে মেঘা আজকে খুব খুশি, খুব মানে খুব খুশি, মানে কি বলবো, খুশিতে একদম ডগমগ হয়ে আছে। স্বাভাবিক, ওরও একটা ভিতরে টেনশন, ভয়, তারপরে ঘুম নেই আজ রাত, মানে বেশ কটা রাত, তো সব মিলিয়ে ওরও শরীরটা খুব একটা ভালো নেই। তাই জন্য তাড়াতাড়ি খেয়ে নিয়ে তুই একটুখানি ঘুমিয়ে পড়। আর মনিটা বলছে তোমরা সবাই শুয়ে পড়বে আর আমাকে একা একা পড়তে হবে। আমি যে তুই একা কেন, তুই তো গ্রুপ স্টাডি করিস, তোর তো বান্ধবী আছে। তো দেখি ও যতক্ষণ না পড়া কমপ্লিট হচ্ছে ততক্ষণ ওর পাপা আর আমি দুজন মিলে গার্ড দেবো, একবার ওর পাপা একবার আমি, এইভাবে। তো চলুন ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ব্লগে কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন। তো চলুন ব্লগটা এখানেই এন্ড করলাম। আজকের মতো গুড নাইট। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।